এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 3 নম্বর আইটেম। বর্তমানে যারা ফার্স্ট ইয়ারে আসো আর যারা সেকেন্ড ইয়ার অর্থাৎ পরীক্ষা দিবে তাদের জন্য 2 নম্বর আইটেম। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। 10টা ফ্রেজ অর ওয়ার্ডস দেওয়া থাকবে আর 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। আমরা এই ফ্রেজগুলো একটু জেনে নেই। হ্যাড বেটার, বরং ভালো। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। উড রাদার, আমি বরং এটা করব তবু ওটা করব না, বরং ডট ডট তবু। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। লেট অ্যালোন, ভাবাই যায় না যে সে এই একটা সহজ কাজই করতে পারে না, কঠিনটা তো দূরের কথা। ইন অর্ডার টু, কোনো কাজ করতে যাইতে খাইতে উদ্দেশ্য বুঝালে ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাজ টু, প্রেজেন্ট টেন্সে বর্তমানে কোনো কাজ করতেই হবে, যাইতে হবে, খাইতে হবে বুঝালে হ্যাভ টু এবং হ্যাজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটার অর্থ হলো যেন। সে এমনভাবে কথা বলে যেন আমাকে চেনে। তার মানে আগেরটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। হোয়েন এভার, দেখিবা মাত্র, যেই মাত্র। দেয়ার, কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল বুঝালে দেয়ার। বোর্ডের প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 2016। এই বোর্ডে আসে কি এইভাবে 10টা ক্লু দেওয়া থাকে, 10টা সেন্টেন্স দেওয়া থাকে। দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসে নয়েজ করতেছিল, গন্ডগোল করতেছিল। যেই মাত্র শিক্ষক ক্লাসে আসলেন সেই মাত্র তারা চুপ হয়ে গেল। যেই মাত্র সেই মাত্র, তার মানে এখানে আমরা যদি দেই এখানে আমরা দেই যেই মাত্র, তার মানে অ্যাজ সুন অ্যাজ। As soon as the teacher entered the class, they kept quiet. এখানে আমরা লিখতে পারি হোয়েন এভার। যদি হোয়েন এভার দাও তাহলে as soon as দেওয়ার দরকার নেই, তবে এটা as soon as ই দাও। It was a hot summer day. A crow felt very thirsty, so it was flying here and there. এখানে দেখো পানি খুঁজতে, তে তয়কারেতে, খোঁজার জন্য। In order to find water, পানি খুঁজে পেতে। পান্না ওয়াজ আ ক্রিমিনাল, সো হি ওয়াজ অলওয়েজ অন হিজ টো। পান্না ক্রিমিনাল ছিল এবং সে সবসময় দৌড়ের উপর ছিল। অন হিজ টো মানে হচ্ছে দৌড়ের উপরে, সবসময় রেডি ছিল পালানোর জন্য। হি ড্যাশ হি স দ্য পুলিশ, হি হিড হিমসেলফ, যেই মাত্র সে পুলিশ দেখতো সেই মাত্র সে লুকিয়ে যেত। তাহলে হোয়েন এভার এখানে দেওয়া যায়, অ্যাজ সুন অ্যাজও দেওয়া যায়, তবে দুটা অবশ্যই আলাদা করে লিখবে। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক ইভেন আ কিলোমিটার, সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না। সাবজেক্টের পরে নেগেটিভ, কমার পরে ড্যাশ থাকলে লেট অ্যালোন বসে, এখানে বসবে লেট অ্যালোন। সাবজেক্টের পরে নেগেটিভ, কমার পরে ড্যাশ থাকলে লেট অ্যালোন বসে। ই নাম্বার, কোনো স্থানে কোনো কিছু আছে অথবা নাই, মনে রাখতে হবে শূন্য স্থানের পর শুরুতে ড্যাশ, এরপরে ইজ অথবা আর, ওয়াজ অথবা ওয়ার, লিভড, এবং যদি স্থান উল্লেখ থাকে কোনো স্থানে কিছু আছে বা বাস করে তাহলে সেখানে হবে দেয়ার। যেমন ড্যাশ ইজ আ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির ঠিক পিছনে একটি কিচেন গার্ডেন আছে, তাহলে এখানে অবশ্যই দেয়ার আসবে। নাম্বার, আই এম টু টায়ার্ড টু টক, আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট। তাহলে সাবজেক্টের পরে ড্যাশ, এরপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে এখানে ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার বসবে। হ্যাড বেটার মানে আমাকে বরং তোমার রেখে যাওয়াই ভালো, রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া ভালো। হ্যাড বেটার। দো আই এম পোর আই হেট বেগিং, যদিও আমি দরিদ্র বা গরিব আমি ভিক্ষা করা অপছন্দ করি, ঘৃণা করি। বেগিং ইজ দ্য মোস্ট ডিসরিপিউটেবল, ভিক্ষাবৃত্তিটা হচ্ছে সবচেয়ে জঘন্য ঘৃণিত কাজ। সাবজেক্টের পরে ড্যাশ, এরপরে যদি মাঝখানে দ্যান থাকে এখানে হবে উড রাদার, এই জায়গায় বসবে উড রাদার, উড রাদার, উড রাদার, উড রাদার। এইচ নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত, যখন বিখ্যাত কোনো ব্যক্তির নাম থাকবে সাবজেক্টের পরে ড্যাশ, এরপরে টাইম বা প্লেস থাকবে, ওয়াজ বর্ন হবে, এই জায়গায় হবে হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। মাই ফ্রেন্ড রাতুল টক্স, এটা প্রেজেন্ট টেন্স, ড্যাশ হি ওয়ার আ মিলিয়নিয়ার, আগেরটা প্রেজেন্ট পরেরটা পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে আমরা দিব অ্যাজ ইফ, আর যদি ক্লু অ্যাজ দো থাকে আমরা অ্যাজ দো দিব। যে নাম্বার, রানা ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, সাবজেক্টের পরে ড্যাশ, এরপরে ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে এখানে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। হি হলে হ্যাজ টু, শি হলে হ্যাজ টু, হি হ্যাজ টু স্টাডি হার্ড
অ্যান্ড ওয়ার্ক মোর টু মেনটেন হিজ পজিশন ইন দ্য ক্লাস। আশা করি এরকম করে বোর্ডগুলো সলভ করলে তোমরা অনেক উপকৃত হবে। সর্বোচ্চ 5 থেকে 7টা বোর্ড সলভ করলে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি 5টা বোর্ড সলভ দিচ্ছি।